আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র জুমার দিন। এই জুমার দিনে ও রাতে আপনারা একটি ছোট্ট দোয়া যদি মাত্র 100 বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন, ধন সম্পদ বৃদ্ধি পেতে পারে। তাই অনুরোধ করছি, গুরুত্বপূর্ণ দিনে বা রাতে আপনারা আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাতে বলা হয়েছে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 854। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা, যে কোনো নেক ইচ্ছা আল্লাহ পূরণ করেন। বুখারী শরীফের হাদিস নম্বর 6400। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি তাই দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ হাদিস নাম্বার 1047। আর এমনিতেও আমরা তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী জানতে পারি যে ব্যক্তি পবিত্র জুমার দিনে দরুদ পাঠ করে বেশি বেশি, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য যত আমলই করি না কেন সেই আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতেই হবে দিনী ভাই বোনেরা। তাই আমি অনুরোধ করছি, যারা রিজিকে বরকত চান, দ্রুত ধনী হতে চান, অভাব অনটন থেকে বাঁচতে চান, দারিদ্রতা থেকে বাঁচতে চান, তারা আজকের এই আমলটি করার আগে অন্তত কম করে হলেও 100 বার দরুদ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও 100 বার পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবেই ছোট্ট দরুদটিও পড়তে পারেন। এবং এই দরুদটি পড়ার পরে আপনাদেরকে অভাব অনটন থেকে বাঁচার জন্য ধনী হওয়ার বিশেষ এই আমল বা দোয়াটি করতে হবে দিনী ভাই বোনেরা। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি দিনী ভাই বোনেরা। তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যর সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে এই ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক সাহাবীরা ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ যাদের দান করেন। তাই নিম্নে কিছু সহজ এবং আমলগুলো শিখিয়ে দিচ্ছি পরীক্ষিত। এই আমলগুলো আপনারা যদি পবিত্র জুমার দিনে ও রাতে বেশি বেশি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনকেও কল্যাণময় ও প্রাচুর্যময় ধনাঢ্যতায় ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। 100 বার প্রথমে যে দোয়াটি পড়তে বলবো সেটি হলো ইস্তেগফার। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন দূর হয়ে থাকে তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন,
অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে। তাই প্রথম কাজ হলো 100 বার আপনারা দরুদ পাঠ করে নেবেন, যে দরুদগুলোর কথা বললাম আমি আবারও দেখাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ 100 বার পাঠ করবেন এবং 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, পবিত্র জুমার দিনে রাতে মিলায় আর কি। তারপরে আপনাদের যে দ্বিতীয় আমল সেটি হলো আপনাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের মধ্যে থেকে আপনারা যাকাত আদায় করার চেষ্টা করবেন, যার যতটুকু সামর্থ্য আছে দিনী ভাই বোনেরা। কারণ এই যাকাতের মাধ্যমেও আল্লাহ রব্বুল আলামিন বান্দার রিজিকে বরকত দিয়ে থাকেন। যাকাত যদি সঠিকভাবে দিয়ে থাকেন আল্লাহ তাআলা আপনার রিজিককে বাড়িয়ে দেবেন এবং আপনার ঋণ মুক্তির ব্যবস্থা কোনো না কোনো মাধ্যমে করে দেবেন। এবং 3 নম্বর যে আমলটির কথা বলবো সেটি হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আপনাকে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায় তিনি ভাই বোনেরা। বুখারী শরীফের একটি হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচার করে। বুখারী শরীফের একটি হাদিস। এবং আপনাদের সামনে অনুরোধ করব আপনারা পবিত্র জুমার দিনে রাতে মিলায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দৈনিক এটি অন্তত 100 বার পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যন্ত পাওয়ারফুল একটি গুপ্তধন, জান্নাতের গুপ্তধনের মধ্যে একটি। এবং আপনারা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটি 100 বার পড়ার চেষ্টা করবেন। এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে পুণ্যতার অধিকারী, বড়ত্বের অধিকারী, হে দাতা, হে দানকারী, এটি বেশি বেশি পড়বেন। এবং যদি সম্ভব হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি অন্তত 100 বার পবিত্র জুমার দিনে রাতে মিলায় অবশ্যই পড়ার চেষ্টা করবেন। সকলেরই জানা সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এটি আপনি বেশি বেশি পড়বেন, কম করে হলেও 100 বার করে পড়তে বলছি দিনী ভাই বোনেরা। অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এবং একটি দোয়া, পরীক্ষিত দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি অবশ্যই গুনে গুনে 100 বার অন্তত 100 বারের বেশি পড়ার চেষ্টা করবেন জুমার দিনে এবং রাতে মিলায়ে এই আমলগুলোর সাথে। কারণ এই দোয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাকে রিজিক প্রদান করে থাকেন। রিজিকের একমাত্র মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহর কাছ থেকে আপনাকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাব মুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার এই বিশেষ আবেদনটি শিখিয়েছিলেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। হাদিস শরীফে এটি বলা হয়েছে দিনী ভাই বোনেরা। আবু দাউদ শরীফে এই দোয়াটির কথা বলা হয়েছে, আপনারা 100 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 100 বার পড়বেন। দেখে দেখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই মুখস্থ না থাকলেও। তাই মোবাইলের ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিয়ে নিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এইভাবে পবিত্র জুমার দিনে দরুদ, ইস্তেগফার এবং যে দোয়াগুলো শিখিয়ে দিলাম এই দোয়াগুলো পড়বেন। এবং সবার চেয়ে জরুরি যেটি সেটি হলো মনের মধ্যে 100% বিশ্বাস। আপনি যদি মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে পবিত্র জুমার দিনে রাতে এই দোয়াগুলো বেশি বেশি পড়তে পারেন, গুনে গুনে 100 বারই পড়তে হবে এমন না, আপনারা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর ফল আপনাকে দান করবেন, আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। অভাব অনটন থেকে ইনশাআল্লাহ আপনার পরিবার থেকে অভাব অনটন তুলে দেবেন। ইনশাআল্লাহ বরকত আসবেই। আপনারা অসংখ্য আমল করেছেন দিনী ভাই বোনেরা, ইউটিউবে বলেন কিংবা অনলাইনে বলেন, ইন্টারনেটে বলেন, দরিদ্রতা দূর করার জন্য, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির জন্য কিংবা টাকার অভাব দূর করার জন্য কত শত আমল বা দোয়া করেছেন, খুঁজেছেন। আজকের এই দোয়ার আমলটি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যারা দেখলেন অবশ্যই আমলটি করতে থাকুন। আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার
মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে রিজিকে বরকত দিবেন, ধনী বানিয়ে দিবেন। তাই অনুরোধ করছি, এখনই নিয়ত করুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে সাক্ষী রাখুন নিয়ত করেছেন, এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি শিখিয়ে দিন, জানিয়ে দিন, চাইলে শেয়ার করে দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যেটি ব্যবহার করেন সেখানে, যাতে করে তারা ওই আমলটি করতে পারেন, তাদের পরিবার সংসার আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন এবং এর বিনিময়ে আপনি সাদগায়ে জারিয়ার সওয়াব পান। পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য যারা এখনও আমাদের চ্যানেলগুলোর ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ এর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে দান করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনার মোবাইলে পৌঁছে যাবে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।